জগন্নাথ টেম্পল নীলাদ্রি ভক্ত নিবাস। নমস্কার, আজকে আমি এই নীলাদ্রি ভক্ত নিবাসের হোটেলটা নিয়ে আপনাদের জানাবো, যেটা মন্দির থেকে মাত্র 500 মিটার দূরত্বে অবস্থিত। এবং যেই রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার জন্য ব্যবহার করা হয়। এখানে কোনো বড় গাড়ি এই রোডে এন্ট্রি হয় না, একমাত্র আমাদের হোটেলের জন্যই বড় গাড়ি অ্যালাউ আছে। তাই স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে এই হোটেলটা, এবং বিচ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে এই ভক্ত নিবাস। এটি সম্পূর্ণ শ্রী জগন্নাথ ট্রাস্টের একটি হোটেল, যেখানে নীলাচল, নীলাদ্রি এবং শ্রী জগন্নাথ ভক্ত নিবাস সময় এর মধ্যে পড়ে। আপনারা এই তিনটির মধ্যে যে কোনো একটা আপনি বুক করতে পারেন। তো আজকে আপনাকে আমি নীলাদ্রি ভক্ত নিবাসী আপনাকে সম্পূর্ণ ঘুরে দেখাবো। দেখুন, এই হোটেলটার সামনেটা খুব সুন্দরভাবে সাজানো আছে। চলুন আপনাকে পার্কিং এরিয়াটা আপনাকে দেখিয়ে দিই। আপনারা যারা নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন, তারা এখানে অবশ্যই আপনারা পার্কিংয়ে রাখতে পারবেন। অনেকটাই বড় পার্কিং এরিয়া। চলুন এবার আমরা হোটেলের ভেতরটা দেখে নিই। দেখুন, সামনে ওয়েটিং করার জন্য সামনে সোফা আছে, যা আপনি এখানে বসেই ওয়েটিং করতে পারেন। সামনে এটা রিসেপশন এরিয়া, আর এখানে হোটেল বুক করার জন্য সামনে স্ক্রিনে যে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই লিঙ্ক থেকেই আপনি হোটেল বুক করবেন। এখানে সমস্ত রকম টিকিট বুকিং করা হয়। এবার আমি এখানে রেস্টুরেন্টটা দেখে নেব। এই নীলাদ্রি হোটেলে গ্রাউন্ড ফ্লোরেই এখানে রেস্টুরেন্টটা আছে। এখানে লিফটও আছে, যা আপনি ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ণ ভেজ হোটেল, যেখানে অনিয়ন গার্লিকের ইউজ করা হয় না। এখানে ব্রেকফাস্টে 80 টাকা এবং লাঞ্চ এবং ডিনারের জন্য 120 টাকা করে নেওয়া হয়। এখানে বুফে ডিনার সিস্টেম আছে, যেখান থেকে আপনি যেটা মনে হয় সেটা আপনি খাবার খেতেই পারেন। আরও কি রেসিপি আছে সেটা আপনাকে আমি পরে দেখাচ্ছি। চলুন আমার রুমটা এবার দেখে নেওয়া যাক। এই হোটেলটায় 90টি রুম আছে, যেখানে একটি রুম আমাদের। দেখুন, রুমটা অনেকটাই বড় এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, একটা সামনে ওয়ার্ডরোব দিয়েছে, যেখানে আমি আমার কাপড় জামা রাখতে পারি, এবং সামনে একটি আয়না দিয়েছে। এখানে ল্যান্ডফোন দিয়েছে, যা আপনি রিসেপশনের সাথে আপনি কথা বলতে পারেন। এবং এই রুমটা আমার এসি রুম ছিল, তাই এই রুমের ভাড়া আমার পড়েছে জিএসটি মিলিয়ে 1500 টাকা। দেখুন, বেডরুম এবং বাথরুম দুটোই হাইজেনিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার রাতের ডিনারটা দেখে নিয়ে যাই। এটা আমার দিনের ব্রেকফাস্ট এবং এটা আমার রাতের ডিনার। প্রত্যেকদিন নানা রকমভাবে এখানে খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে থাকে। চলুন আমি এবার আমার খাবারটা খেয়ে নিই। এবং এই হোটেলটা যদি আপনার ভালো লেগে থাকে, তাই এই দেওয়া লিঙ্কে আপনি হোটেলটা বুকিং করবেন। Thanks for watching. Like, comment and subscribe my channel.